আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসকে 5 উইকেটে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স। আগে ব্যাট করে মুস্তাফিজের দুবাই সংগ্রহ পায় 166 রানের, তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। এই ম্যাচেও উইকেটের দেখা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ডেজার্ট ভাইপার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার শায়ানের উইকেট হারায় দুবাই। এরপর 39 রানের জুটি করেন লুইস ডিপ্লয় এবং আফগানিস্তানের গুলবাদিন নাইব। 21 রান আসে নাইবের ব্যাট থেকে। এরপর জর্ডান কক্সের সাথে ডুপ্লয় জুটি করেন। 50 দেখা পান ডুপ্লয়। 44 বলে 54 রান করেন তিনি। এরপর কোনো রান না করেই সাজঘরে ফেরেন রবম্যান পাওয়েল। তবে জর্ডান কক্স এবং ধাসুন সানাকা শেষ দিকে ভালো ফিনিশিং দেন দুবাইকে। দুজনে মিলে গড়েন 40 বলে 72 রানের অবিচ্ছিন্ন জুটি। 30 বলে অপরাজিত 49 রান করেন কক্স। সানাকা অপরাজিত ছিলেন 18 বলে 29 রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে কেবলমাত্র 166 রানের সংগ্রহ পায় দুবাই ক্যাপিটালস। রান তারায় ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে 38 রান তোলেন ডেজার্ট ভাইপার্সের 2 ওপেনার ফকর জামান আর ম্যাক্স হোল্ডেন। এদিন মুস্তাফিজুর রহমান বল হাতে নেন ইনিংসের 5ম ওভারে। সেই ওভারের প্রথম 3 বলে ডেজার্ট ভাইপার্সের ব্যাটসম্যানরা 6 রান তুললেও চতুর্থ বলে দুর্দান্ত স্লোয়ার বাউন্সারে পাকিস্তানের ফকর জামানকে একদম তফদা লাগিয়ে দেন মুস্তাফিজ। ফিজের দুর্দান্ত ম্যাজিকের ঘোরে আর বের হয়ে আসতে পারেননি জামান, যার ফলে সেই বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পাকিস্তানের এই তারকা ওপেনার। মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত ডেলিভারিতে উইকেট হারিয়ে মাথা নাড়তে নাড়তে প্যাভিলিয়নের দিকে ফিরে যান তিনি। বোধহয় মনে মনে ভাবছিলেন তিনি কিভাবে এত বড় ভুল করে বসলেন তিনি। এই জন্যই বোধহয় দুবাই ক্যাপিটালসও রিসেন্ট টাইমে মুস্তাফিজুর রহমানকে ব্রেক থ্রু স্পেশালিস্ট উপাধি দিয়েছিলেন। অবশ্য ওই ওভারে 11 রান দেন কাটার মাস্টার। 22 বলে 34 রান করে হায়দার আলীর শিকার হন হোল্ডেন। ঝোড়ো ইনিংস খেলেন হাসান নওয়াজ। 16 বলে 31 রানের ইনিংসে হাঁকান 3টি ছক্কা। এরপর 11তম ওভারে বোলিংয়ে এসে 10 রান দেন মুস্তাফিজ। তবে ডেথ ওভারে নিজের স্পেলে শেষ 2 ওভার করতে এসে বোধহয় নিজের ম্যাজিকে পুরো গ্যালারিকে একদমই থমকে দেন মুস্তাফিজ। মূলত মুস্তাফিজুর রহমানের ডেথ ওভারের শেষ 2 বোলিংয়েই ম্যাচ আবারও জমে ওঠে। দল হারলেও মুস্তাফিজুর রহমানের ডেথ ওভারের বোলিং হারে হারে টের পেয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। যেন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর নিলামের আগে আরও একবার প্রমাণ করলেন তিনি ডেথ স্পেশালিস্ট। শেষ দিকে দুর্দান্ত বোলিং করেছেন এই টাইগার পেসার। নিজের করা শেষ 2 ওভারে উইকেট না পেলেও খরচ করেছেন কেবলমাত্র 9টি রান। অবশ্য ড্যান লরেন্স এবং শিমরন হেটমায়ার আউট হলেও জয় পেতে একদমই সমস্যা হয়নি ডেজার্ট ভাইপার্সের। শ্যাম কারানের ব্যাটে চড়ে 2 বল হাতে রেখেই জয় পায় তারা। 33 বলে 52 রান করে অপরাজিত ছিলেন এই ইংলিশ ক্রিকেটার। এদিন মুস্তাফিজুর রহমান নিজের করা স্পেলের 4 ওভার শেষে 30 রান দিয়ে 1 উইকেট শিকার করেন।